দিনটা ছিল মঙ্গলবার আর খুবই স্পেশাল দিনটা ছিল। সেই জন্যই মাকে পুজো দেওয়ার জন্য ভোর ভোর করেই বেরিয়ে পড়েছিলাম নৈহাটির উদ্দেশ্যে। তো প্রথমেই লঞ্চের টিকিটটা কেটে আমরা লঞ্চে উঠে পড়লাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা ভালো আছো আর আমিও খুবই ভালো আছি। কারণ আমার কাছে আজকের দিনটা মানে গত মঙ্গলবার ছিল খুবই একটা স্পেশাল দিন। তো কিসের জন্য স্পেশাল তোমরা সবটাই জানতে পারবে। তার আগে লঞ্চ থেকে কিন্তু অসাধারণ লাগছে ভিউটা। এবার বলি কেন দিনটা আমার কাছে খুবই স্পেশাল ছিল। গত মঙ্গলবার মানে 29শে জুলাই আমার সোনুর ছিল বার্থডে। সেই কারণের জন্যই কিন্তু চলে গিয়েছিলাম নৈহাটির বড়মার কাছে পুজো দিতে। আর তোমরা যারা আমার ইউটিউব পরিবারের সদস্য আছো, আমার ফ্যামিলি, তারা আমার সোনুকে অনেক অনেক আশীর্বাদ করো এবং ভালোবাসা দিও, যেন মানুষের মতন মানুষ হতে পারে, আগামী দিনগুলো যেন খুব ভালোভাবে পথ চলতে পারে। আমরা লঞ্চ থেকে নেমে পড়েছি, এবার মন্দিরের দিকে যাচ্ছি। এবার এখানে কিছু পুজোর জিনিসপত্র কেনাকাটা করব, সেই জন্য চলে এলাম একটা পুজোর জিনিসপত্রে কেনার দোকানে। পুজোর সব জিনিসপত্র কেনাকাটা করে নিয়ে লাইন দিয়ে দীর্ঘ প্রতীক্ষার পর কিন্তু আমরা মন্দিরে প্রবেশ করলাম। আর মন্দিরে ঢুকেই মায়ের এই অপরূপ দৃশ্য দেখে কত সুন্দর লাগছে সেটা মুখে বলে প্রকাশ করার ভাষা নেই। তো যেহেতু মঙ্গলবার ছিল সেই জন্য ভিড়টা মোটামুটি ভালোই ছিল। আমার সাথে সাথে তোমরাও কিন্তু একবার বড়মাকে দর্শন করে নাও। বড়মার পুজো দিয়েই চলে এলাম পাশেই ব্রহ্মাময়ী মন্দিরে মাকে পুজো দেওয়ার জন্য। এখানে ঠাকুরমশাই পুজো করতে বসেও গেছেন। তো আমাদের সব পুজো দেওয়া একদমই কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা ধরবো বাড়ি ফেরার পথ। তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সোনুর জন্মদিনের একটা ছোট্ট সেলিব্রেশন নিয়ে খুব তাড়াতাড়ি আসছি আরও একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা।